লিসেনার্স যারা আমাদেরকে নিয়মিত শোনেন, দেখেন, আমাদের চ্যানেলের সাথে আছেন, সবাইকে সকালের শুভেচ্ছা জানাচ্ছি। তবে অত্যন্ত রিগ্রেট বা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ফকিরহাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি ঘটেছে এবং একই গ্রামে পরপর দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতির মতো ভয়াবহ ঘটনা আমরা বাড়ি দুটি, যে বাড়িটির সামনে আছি, গত রাতে এখানে ভয়াবহ ডাকাতি হয়েছে এবং তাদের মাল যত ছিল, যত জানমালের নিরাপত্তা আসলে এখানে দেওয়ার সম্ভব হয়নি, কারণ তাদের হুমকির মুখে ছিলেন তারা। এবং ঘটনাটি ভোর পর্যন্ত ডাকাতি সংঘটিত হয়েছে এবং যতদূর জানি আমরা যে ৬-৭ জন কাপড় বাঁধা মুখে এসেছিলেন এবং ভোর পর্যন্ত তারা ছিলেন। তো এখানে আসলে আমাদের বাংলা সিনেমায় যেমন পুলিশ আসে ঘটনা শেষ হয়ে গেলে, সেরকম একটি অবস্থা। তো এই আমরা পাশের বাড়িটি দেখাই, এই বাড়িটিতে কয়েকদিন আগে আসলে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, এবং পাশে এই বাড়ি থেকেও একই স্টাইলে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, এবং এই বাড়ির প্রাচীরটি আপনারা দেখেন যে কত উঁচু। তো সেই প্রাচীর ভেঙে আসলে ডাকাতি করা, সেখানে আসলে আমরা বাড়ির ভিতরে যাচ্ছি, আপনাদেরকে পুরো ব্যাপারটা একটু দেখানোর চেষ্টা করছি। তো এই দুইটি বাড়ি পাশাপাশি, এটা কি টার্গেটেড, পূর্ব পরিকল্পিত, নাকি আসলে এটা আইন শৃঙ্খলার অবনতি, সেটা জানতে আমাদের আজকে এই অনুসন্ধিৎসু প্রতিবেদন। আসলে আমরা একটু ভেতরে যাই, দেখি আমরা কাউকে পাই কি না। যদি এমন অবস্থায় মানুষের কথা বলার মন মানসিকতা থাকে না, তারপর আমরা চেষ্টা করব যে সঠিক তথ্যটি, এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, একই গ্রামে পরপর দুটি ডাকাতি, এখানে সব মানুষই কিন্তু শঙ্কিত, আতঙ্কিত। তো আসলে আপনাদের মধ্যে কেউ কি কথা বলবেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আপনি বাড়ির মালিক? আচ্ছা, একটু বলবেন আমাদের গত রাতে আসলে কি ঘটেছিল? এটা আসলে শেষ রাতের দিকেই হয়েছিল। জি। কয়জন ছিলেন তারা? প্রায় ৬-৭ জনই ছিল তারা। তারা কি মহিলাদেরকে কোনো অত্যাচার বা এই ধরনের কোনো? না, মহিলাদের কোনো অত্যাচার করেনি, তবে আমার হাত বান্ধিছিল আর মুখ বান্ধিছিল। হাত মুখ বেঁধেছিল? হ্যাঁ, আর গলায় চাপাটি ধরে রাখছিল, আর আমার বাচ্চাদের গলায় চাপাটি ধরেছিল যে চেঁচাইলে। মানে তারা সশস্ত্র ছিল? হ্যাঁ। আপনাদের কি কি মাল লুট হয়েছে আনুমানিক? আমাদের স্বর্ণ গেছে, 5 ভরির মতো স্বর্ণ গেছে আমার আর আমার শাশুড়ির দুজনের মিলে। টাকা গেছে। আচ্ছা, তো আপনারা কি থানা থেকে কোনো কেউ এসেছিল এখানে? হ্যাঁ হ্যাঁ, থানা থেকে কে এসেছিল? এসেছিলাম, ওসি। আসছিল। হ্যাঁ তো ওনাদের কি সাধারণ ডায়েরি করেছেন? হ্যাঁ, ওনাদের বক্তব্য কি? ওনারা সব নিয়ে নিয়ে গেছে, সব কিছু দেখে টেখে গেছে, ছবি তুলে নিয়ে গেছে। আর যা যা ওনারা করছে সেগুলো সব শুনে টুনে লিখিতভাবে নিয়ে গেছে। ওনারা বলছে যে ব্যবস্থা নেবে। আচ্ছা, তো আপনার স্বামীও তো একজন নামকরা জাতীয় সাংবাদিক। তো আপনাদের বাড়ি যদি হামলা হতে পারে, নিশ্চয়ই আপনারা অনেক ভয়ভীতির মধ্যে আছেন। তো পরবর্তীতে এই গ্রামে তো সবার জীবনই আসলে অনিরাপদ একটা অবস্থায়। তো সেক্ষেত্রে আপনি ফকিরহাটবাসীর উদ্দেশ্যে বা আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? অ্যাকচুয়ালি যেভাবে আপনাদের বাড়ি ডাকাতিটা হয়েছে, তো আসলে এখানে শুরুটা হয়েছিল কিভাবে বা এরা ঢুকছে কিভাবে, আসলে এটা একটু? এরা ঢুকছে, এরা প্রথমে আমাদের ওয়ালের উপরে যে কাজ দাও ওগুলো ভেঙেই ঢুকছে। তারপর আমাদের গেটটার যে মেইন লকের জায়গা সেগুলো ভেঙে ফেলছে, কেটে ফেলছে ওরা। তারপরে যে কোনোভাবে যে ঘর থেকে চাবি বের করছে, জালনা দিয়ে একটা কাজ খোলা ছিল, হয়তো সেখান থেকে বের করছে কিনা সেটা বলতে পারবো না ঠিক যে কীভাবে ওরা বের করছে। কিন্তু ওরা ঘরে ঢুকে ওরা কয়টা পর্যন্ত ছিল, কতক্ষণ? ফজরের আজান পর্যন্ত ছিল। তো আপনারা আশেপাশে লোকজনকে ডাকাডাকি করেননি? মানে ওরা তো চেঁচাইতে দি নাই, মানে ওরা যার যার গলায় চাপাটি ধরা ছিল। আমার ঘরে যখন ছিল তখন আমার গলায় চাপাটি ধরা ছিল, আমার বাচ্চাদের ছিল, সেজন্য ওরা চেঁচাইতে দি নাই। তবে ওরা যখন বের হয়ে গেছে তখন আমি চেঁচাইছিলাম, কিন্তু তখন ফজরের রাতে তো তখন আর কেউ ওঠে নাই, আচ্ছা, পেতে পারে নাই। তো আপনি কি কারো গলা চেনেন বা আপনার কি মনে হয় যে আপনাদের পূর্ব কোনো শত্রুতা বা এটা কি পরিকল্পিত কোনো ডাকাতি কিনা? আসলে এটা তো এভাবে বলা যাচ্ছে না, কারণ সবার মুখই আটকানো ছিল, তাদের চেহারা তো দেখা যায় না। সেটা এই ক্ষেত্রে বলা যাচ্ছে না যে আসলে এটা মানে পরিকল্পিত। তবে হ্যাঁ, এটা অবশ্যই পরিকল্পিত, কারণ ওরা বলছে যে নিজেরা বলা বলি করছে যে যে সংবাদ পেয়ে আইছি যে এখানে অনেক টাকা পয়সা গয়নাগাটি আছে, সেই তুলনায় তো কিছুই পেলাম না, আর এই জন্য মানুষের কথা শুনে আসতে হয় না। আচ্ছা, তাহলে প্রিয় লিসেনার্স, আপনারা শুনছেন যেটা অবশ্যই পূর্ব পরিকল্পিত বা কেউ না কেউ এর পাশে ছিলেন। এবং আশেপাশে দেখেন এত বড় একটা প্রাচীর দিয়ে ঘেরা বাড়িতে সশস্ত্র ডাকাতি, এটা কিন্তু আসলে
খুবই অ্যালার্মিং একটা বিষয়। এবং আমরা বলছি বিভিন্ন মিডিয়াতে যে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, কিন্তু এটা একটা মুসলিম বাড়ি, একটা মুসলিম পাড়া। তো আসলে বাস্তব চিত্র এটাই আমরা যা, এবং তারা বলা বলি করছে যে যা শুনে এসেছিলাম, তাহলে এই সূত্রটি এটা কেউ না কেউ এখান থেকেই প্রোভাইড করছে। তো আমরা আসলে এখানে বলার কিছু নেই, তাদের যে মন মানসিকতা, এটা এখানে তাদের জানমালের ক্ষতি, এত আল্লাহর কাছে শুকরিয়া যে তাদেরকে জানে কোনো ক্ষতি করে নাই। তবে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ইমিডিয়েট অ্যাকশান আমাদের এই পাগলা গ্রামে, পাগলা শ্যামনগর এই গ্রামে আমরা ইমিডিয়েট অ্যাকশান, পুলিশের হস্তক্ষেপ কামনা করছি, যাতে কোনো দ্বিতীয় বাড়িতে এ ধরনের ঘটনা না ঘটে। তো আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং দৈনিক চৌকসের পক্ষ থেকে ছিলাম যথারীতি সাংবাদিক ডক্টর নীল, এবং ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান। ধন্যবাদ।